আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে আছি। মূলত এখানে আমরা আজকে দেখব বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য ইংরেজি কি কি পড়তে হবে, কি কি জানতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন্স ফর কন্ডাক্টিং অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট ফর দ্য একাডেমিক ইয়ার 2024। যদিও এটাকে অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট বলা হচ্ছে, আসলে আমরা জানি যে এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার আদলে হবে। আগের মতো সেই ইউটিউবে প্রশ্ন চলে যাওয়া রাতের বেলা, সেটা দেখে আবার উত্তর সহ সকালবেলা পরীক্ষা দিতে যাওয়া, ওই টাইপের কিছু হবে না। এবার যার যার পরীক্ষা তাকেই দিতে হবে বার্ষিক পরীক্ষা আগের মতো সিস্টেমে। এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে, সেটা কিভাবে স্যাররা কোশ্চেন ডেভেলপ করবে সেই কথাগুলো এখানে বলা আছে। আমরা দেখি আমাদের কোন কোন সফটওয়্যার মূলত পড়তে হবে। সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন, এখানে আমাদের 3টে সফটওয়্যার পড়তে হবে, মূলত 6, 7 এবং 8। তো 6 যে চ্যাপ্টারটা আছে সেটার নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, কাউকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া। তারপরে চ্যাপ্টার 7 হচ্ছে এ হোল ইন দ্য ফেন্স, বেড়ার মধ্যে একটি গর্ত। আর 8 নম্বর অধ্যায়ের যে টাইটেলটা আছে সেটা হচ্ছে লাইফ ইন দ্য উড, জঙ্গলের জীবন। তো এইখানে 3টা চ্যাপ্টার ভালো করে আমাদের বোঝা দরকার বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য। তো এগুলো আমরা প্রস্তুতি নিতে কোথায় কি দেখবো সেটা একটু বলে রাখি আগে। তোমরা যারা অলরেডি আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেছো জানো যে বিভিন্ন সময় আমি এখানে ক্লাসগুলো দিয়েছি। সেই ক্লাসগুলো থেকে যে আশা করি সবাই উপকৃত হয়েছে বা ভবিষ্যতে হবে। তো এইখানে বিস্তারিত করে দেওয়া আছে। আর এই টেক্সচুয়াল পড়াশোনা অর্থাৎ বইয়ের পড়াশোনার পাশাপাশি যে বিষয়গুলো এখানে জানা দরকার সেই বিষয়গুলো আমরা একটু দেখছি। তার আগে বলে নেই আমার লিঙ্কের মধ্যে এই হয়তো এই চ্যানেলে যেহেতু অনেকগুলো ক্লাস আছে, সেটা সহজে বের করার জন্য তুমি দেখতে পাচ্ছ কিছু লিঙ্ক দেখতে পাচ্ছ, তাই না? এই লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা কমেন্টেও দিয়ে দেব, সেখান থেকে তোমরা ক্লিক করে ক্লাসে প্রবেশ করতে পারবে। আচ্ছা, তারপর এখন চলে যাচ্ছে আমি আবার এই পিডিএফ ফাইলটিতে। এখানে অ্যাসেসমেন্ট ফরম্যাটটাতে কি আছে, 30% হচ্ছে তোমার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট কোথাও, এরপরে বার্ষিক হচ্ছে যে বার্ষিক পরীক্ষাটা হচ্ছে হাতে কলমে, সেখানে 70% থাকবে। তো এই 30%-এর মধ্যে কি কি আছে সেটা একটু দেখে নিয়ে যাক। এখানে দেখো, হোমওয়ার্ক থাকবে 10 মার্কের, ক্লাস ওয়ার্ক যেটা আমরা ক্লাসে ক্লাসগুলো করা হবে সেখানে থাকবে 10 মার্কের, আর প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হবে 10 মার্কের। তো এটা ছাত্রদের উপর নির্ভর করবে স্যাররা কি কি দিতে যাচ্ছেন। ওকে, আমরা এখন দেখি যে বার্ষিক পরীক্ষা যে তোমার 100 মার্কের একটা পরীক্ষা হবে সেটা আমরা কেমন একটু দেখে নিই। প্রথমে রিডিং থাকবে 20 মার্কের। এখানে থাকবে হচ্ছে তোমার যে মডেল কোশ্চেন যেটা থাকবে, মডেল কোশ্চেন থেকে এমসিকিউ থাকবে 5 মার্কের, শর্ট কোশ্চেন বা ছোট প্রশ্ন থাকবে এখানে 2 মার্কস করে, 5টা প্রশ্ন থাকবে 10 মার্কের, ট্রু ফলস থাকবে, ম্যাচিং থাকবে, এপ্রিসিয়েটিং লিটারারি টেক্সট, পোয়েম, কবিতা দেয়া থাকবে, ওই কবিতার সামারি লিখতে হবে। দেখো কোথায় সামারি লিখতে হবে, এই যে বলা আছে সামারি রাইটিং, সামারি লিখতে হবে। আইডেন্টিফাইং মেটাফোরস ইন দ্য গিভেন পোয়েম, মেটাফোর, কবিতার মধ্যে যে মেটাফোর আছে, উপমা বা রূপক অর্থ আছে, সেগুলো বের করতে হবে। তো এটা অনেকগুলো প্র্যাকটিস করলে বের করা সম্ভব। আমি বিভিন্ন সময়ে সামনে আমি চেষ্টা করব এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে, তখন হয়তো বিষয়টা তোমরা আরো ক্লিয়ার করে বুঝতে পারবে কবিতা থেকে কিভাবে মেটাফোর বের করতে হয়। তারপরে হচ্ছে এখানে গ্রামার অংশ, গ্রামার অংশতে কোহেসিভ ডিভাইস আছে। কোহেসিভ ডিভাইসকে আমরা ইতিমধ্যে তো জেনেছি অনেকে। কোহেসিভ ডিভাইসটা হচ্ছে যে কানেক্টরস গুলো কোনগুলো, যেটা এন্ড অর বাট ইয়েট এগুলো আছে, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি আছে, এট লাস্ট, ফাইনালি আছে, এগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইস। রাইট ফর্মস অফ ভার্বের উপরে আমি ক্লাস নেব, মানে গ্রামারের যে আইটেমগুলো দেখতে পাচ্ছ সবগুলোর উপরে আমার চেষ্টা থাকবে ক্লাস ইয়ে করা, দেয়া। এখানে নন ফিনিট ভার্ব আছে, টাইম অ্যাডভার্বিয়ালস গুলো আছে। এখন আসো সিভি রাইটিং এ। সিভিটা কিভাবে লিখতে হয়? সিভিটা হচ্ছে চাকরির পরীক্ষার জন্য যে দরখাস্ত করতে হয়, ওখানে যেটা সিভি দেওয়া হয়। সিভিটা হচ্ছে কারিকুলাম ভিটা বা রেজিউমি, যেটাকে বলা ইংলিশে বায়োডাটা, বাংলায় বলে সহজে আমরা বলি জীবন বৃত্তান্ত। প্যারাগ্রাফ থাকবে, রাইটিং ফর্মাল লেটার। তো এই প্যারাগ্রাফটা তোমার যার যার স্কুলে হয়তো নির্ধারণ করবে কোথা থেকে কোথায় পড়বে,
সেটা ফর্মাল লেটার এগুলা স্কুল থেকে, বিশেষ করে রাইটিং পার্টে 30, এটা পুরোটাই স্কুল থেকে আহ, নির্ধারণ করে দিবে, তো সেখান থেকে হয়তো তোমরা মুখস্থ করে নিতে পারবে বা বুঝে নিতে পারবে। আচ্ছা, একটা স্যাম্পল কোশ্চেন দেখি আমরা। স্যাম্পল কোশ্চেনের মধ্যে কি আছে দেখো তো। এখানে প্রথমে রিডিং অংশ আছে, তিন 3 ঘন্টার পরীক্ষা হতে যাচ্ছে 100 মার্কের, তাই না? আচ্ছা, এখানে বলে রাখছি আমি যে রিডিং পার্টে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে পুরোটাই আনসেন, কিন্তু দেখো, দা ওয়াইজ মার্চেন্ট অ্যান্ড গোল্ডেন গ্রেইন, একটা প্যাসেজ তুলে দেওয়া আছে। এই প্যাসেজটা দেখো, পুরোটা প্যাসেজ থেকে এখানে এমসিকিউ কোশ্চেন আছে, তারপরে শর্ট কোশ্চেন গুলো আছে 2 মার্ক করে। এরপরে এখানে একটা টেক্সট তুলে দেওয়া আছে, সেইটা থেকে ট্রু ফলস বের করতে হবে, কলাম দেওয়া আছে। তো খুব কঠিন কিছু না, সব পড়লে তোমাদের পক্ষে সম্ভব লেখা, ঠিক আছে? এরপরে আমরা একটা কবিতা দেখতে পাচ্ছি, এই কবিতার অড টু দ্য ওয়েস্ট উইন্ড, পার্সি বিসি শেলি, বিখ্যাত কবিতা এটা। সেই কবিতার এখানে তোমার লাইন, কোন লাইনে যে মেটাফোর আছে সেটা কার সাথে তুলনা করা হয়েছে, কেন ব্যবহার করা হয়েছে, সেটা এখানে লিখতে হবে। সাথে গ্রামার দেয়া থাকবে, কোহেসিভ ডিভাইস কি কি আছে এখানে, সেটা ব্যবহারের উদ্দেশ্য কি, এভাবে আমরা করব। এটা আমি চেষ্টা করব ভিডিও বানাতে, একটু সময় লাগবে হয়তো, স্কুলের কাজে অনেক ব্যস্ত আছি। পরে আমি ফ্রি হলে আমি চেষ্টা করবো এগুলো নিয়ে ভিডিও বানাতে। এরপর রাইট ফর্মস অফ ভার্ব, এটা নিয়ম আছে, আমরা নিয়মগুলো শিখে আমি এটা নিয়ে একটা ক্লাস তৈরি করব ইনশাল্লাহ। নন ফিনিটিভ ভার্বের ব্যবহারটা কিভাবে হয়, এটা ভালো একটা আইটেম দিয়েছে আমাদের জন্য। তারপরে টাইম অ্যাডভার্বিয়াল গুলো কোথায় আছে, যে ইয়েস্টারডে কথাটা আছে এখানে, আবার এভরি ফ্রাইডে আছে, এই সময় বাচক যে অ্যাডভার্বিয়াল গুলো সেগুলো। রাইটিং পার্টে দেখতে পাচ্ছি প্রশ্ন ধরনটা কেমন, একটা এই যে সিভি লিখতে হবে, ঠিক আছে? সিভি মানে কারিকুলাম বিটা বা জীবন বৃত্তান্ত, সিস্টেমটা এখানে দেয়া আছে, আমরা ফার্দার পরে আলোচনা করব। আজকে জাস্ট খালি ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করছি, অনেকে হয়তো জেনে গেছো বা অনেকে এখনো জানো না, দেখেই আসলে এটা আলোকপাত করা এখানে। আদারওয়াইজ তোমরা তো 2 দিন পরে বই পেয়ে যাবে, বাজারেও গাইড চলে আসবে আবার আগের মতো, তো সেখানে তোমাদের হেল্প হবে। এখানে একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, দ্য কজ এন্ড ইফেক্ট অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ। বাংলাদেশের যে আগে অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, সেটার বিষয়ে কারণটা কি, এর ফলাফলটা কি। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম টেক্সচুয়াল, তাই না? এই যে প্রথমে একটা স্টোরির মতো দেওয়া আছে, সেই স্টোরি থেকে তারা আলাদা একটা প্যারাগ্রাফ লিখতে বলছে এখানে, অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? এখানে আনসার গুলো দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আর কথা বাড়াচ্ছি না, আজকে ক্লাস তৈরি করব পরে আর কি, তখন একটু ফ্রি হলে হয়তো তোমরা এগুলো পাবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাসগুলো বোঝার জন্য, যে সফটওয়্যার গুলো বোঝার জন্য এই চ্যানেলের যে ক্লাসগুলো আছে আমি লিংকে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে আগে ক্লাসগুলো করো, বাই দ্য টাইম আমরা অন্য জিনিসগুলো রেডি করি কিভাবে কি করবে। আজকে ক্লাসটা তাহলে আমি আলোচনাটা এখানেই রাখছি। খুদা হাফেজ, সালাম আলাইকুম।